ভোরের সুন্দর আবহাওয়া দিয়ে দিনটা শুরু হলেও একটু পরেই শুরু হবে একের পর এক কাজ। কারণ বাসায় আজকে আবারও নতুন করে গেস্ট আসতেছে। আমার তো এগুলো খুবই ভালো লাগে। তবে আজকের পুরো দিনটি আপনাদের সাথে শেয়ার করছি। ঘর গোছানো থেকে শুরু করে রান্না-বান্না, গাছের যত্ন সবকিছুই থাকছে আজকের ভিডিওটি। কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। আশা করছি সবকিছু আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। শুরুতেই আজকে আপনাদের বাহিরের ওয়েদারটা শেয়ার করছি, কারণ ভোরবেলা উঠে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগতেছিল। ওই দূরে যে দেখা যাচ্ছে সেটা কিন্তু এয়ারপোর্ট, লাইটগুলো যে জ্বলতেছিল। আসলে ভোরবেলা আজকে সজাগ ছিলাম, আমি নামাজ পড়ে তারপর খেলা দেখেছি, কারণ ব্রাজিলের খেলা দেখতেছিলাম। তো এনজয় করেছি অনেক বেশি, খুবই ভালো লাগতেছিল। এরই মধ্যে আমার তো রান্নাবান্নার আয়োজন করতে হবে, কারণ হঠাৎ করেই শুনেছি বাসায় মেহমান আসবে। বাসায় মেহমান বলতে আমার মামা শ্বশুর আর ননদ এসেছে। তো ওনাদের জন্যই রান্নাবান্না করব। আসলে আগে থেকে জানা থাকলে কিন্তু প্রিপারেশনটা একটু অন্যরকম হয়, যেহেতু হুট করেই জেনেছি। তো বাসায় যা ছিল তাই আয়োজন করার চেষ্টা করেছি আমি। আজকের ভিডিওতে আমি গরুর মাংস রান্নার ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসটা আমি বিভিন্ন উপায়ে রান্না করে থাকি, তবে সবসময় যেই পদ্ধতিতে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি। শুরুর দিকে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন এখানে আমি সব বাটা মশলাগুলো দিয়েছি, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করি, এর জন্য কিন্তু কাটা পেঁয়াজটা একটু কমই দিই। সাথে তো সব এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। এক্সট্রা হিসেবে এখানে আমি যেই দুইটা উপাদান ব্যবহার করেছি উপকরণ, সেটা মিষ্টি জিরা যেটা বলে সেটার গুঁড়ো। আর আমি তো একটা গরম মশলা সবসময় বানিয়ে থাকি মাংসে ব্যবহার করার জন্য স্পেশালভাবে, সেটা তো সেদিন আপনারা দেখিয়েছিলেন, আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। গুঁড়ো করে রাখি সবসময়, সেটা দিয়েছি। এই দুইটা উপকরণই আমি আসলে সবসময় এক্সট্রা হিসেবে এখানে ব্যবহার করি, আর না হলে সব কিছু সেমই ব্যবহার করি আর কি। তো রান্না করার আগে আমার একটা অভ্যাস আছে, চুলা যদি আমার ক্লিনও থাকে তারপরে আমি হালকা পাতলা একটু মুছে নেই। তারপরে কিন্তু পুরোপুরি ক্লিন না, যেহেতু বাসায় এখনও আমার গেস্ট আছে, মানে আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি আছে, আমি কিন্তু একদম দৌড়ের উপর থাকি, সময় একদমই পাই না। যদিও আম্মু আর আমার শাশুড়ি অনেক কাজেই আমাকে হেল্প করে, যেমন ঘর গোছানোর কাজে এখন আমার তেমন একটা কিন্তু যাওয়া লাগে না, এগুলো সব আম্মুই করে ফেলে। যেমন বিছানা গুছানো হতে শুরু করে ফার্নিচার ক্লিন করা, আম্মু কিন্তু এগুলো কাজ করে ফেলে। আমি এদিকে রান্নাবান্নাটা সামলিয়ে নিই। তারপরে যেহেতু নিজের কাজ, আমি কিন্তু একটা অভ্যাস আছে, হাজার গোছানো থাকলেও সেগুলোতে আমি আবার যেয়ে একটু মানে দেখা যেটা দরকার, মানে টাচ করা দরকার, আমি আবারও যেয়ে কিন্তু একটু বিছানা ঝাড়াঝাড়ি করি, মুছামুছি করি। এটা আমার একটা অভ্যাস। আমার মনে হয় কেউ হাজার কাজ করে দিলেও আমার মন মতো হচ্ছে না, এরকম আমার মনে হয়। শুধু এই ক্ষেত্রে না, ছোটবেলায় যখন আমার আম্মু আমার ছেলেকে খাওয়াতো, সেই খাবারও কিন্তু আমি রেডি করে দিতাম বেশিরভাগ, কারণ আমার কেন যেন না হলে মন ভরতো না। মনে হতো কি যে আমি করে দিই, বা একটা সংকোচ কাজ করতো কেমন যেন। যাই হোক, সেটা আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এত বেশি চুজি, বুঝছেন, মানে সহজে কিন্তু আমি কোনো জিনিস পছন্দও করতে পারি না। আমার একটা জিনিস পছন্দ হয়েছে, কিন্তু দেখা যায় কি, মানে অনেক সংকোচ কাজ করে মনের ভিতরে, মনে হয় আরও ভালোটা যদি কিনি বা আরেকটু ঘুরি, মানে এরকম আছে আর কি আমার অভ্যাসটা। তো যাই হোক, আপনাদের সাথে তো আসলে আপনারা আমার পরিবারের সদস্য, আপনাদের সাথে গল্প করি অনেক, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর জন্যই আসলে আপনাদের সাথে সব কথা আমি শেয়ারও করে ফেলি। আর এইদিকে কিন্তু অলরেডি আমি প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। শুরুতে কিন্তু আমি আগে কষিয়ে নিই মাংসটা, তারপরে প্রেশার কুকারে যখন ২ বার সিটি দেই, তারপরে আলুটা দেই। আর বাসায় না গেস্ট আসলে আমি অনেকটা বেশি হাইপার হয়ে যাই। এই কারণে হাইপার হই, কারণ যে আমার বাসায় আসে আমার শুধু টেনশন হয় যে তাকে আমি আসলে ঠিকভাবে যত্ন করতে পারছি কিনা, বা কিভাবে কি করলে ভালো হবে, সবসময় সেই চিন্তায় থাকি। আর তাড়াহুড়া করে তো সব কাজ করি, আসলে দৌড়ঝাঁপের উপর থাকতেই হয়। এজন্য না দেখা যায় আস্তে ধীরে কিন্তু আমার শরীরটাও খারাপ হতে থাকে। আমার কিন্তু কালকে রাতে অনেক বেশি মাথা ব্যথা ছিল, চোখ ব্যথা ছিল। তো আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ি যে বাসায় এসেছে, সকালবেলার নাস্তার কিন্তু আমার ওরকম একটা ঝামেলা করতে হচ্ছে না, কারণ আমার শ্বশুর আমার আব্বু সকালবেলা আম চিড়া মুড়ি এগুলো খেতেই পছন্দ করে ওনারা, এর জন্য ঝামেলা হয় নাই। আর এদিকে তো 2 দিন ধরে আম্মু আর আমার শাশুড়ি তো রোজা রেখেছে আশুরার, তো এর জন্য আর বেশি একটা নাস্তা বানানোর ঝামেলা নাই। সকালে আমার নাস্তা বানানোটাই বেশি ঝামেলা মনে হয়, তারপর তো দুপুরের আয়োজন একটু আস্তে ধীরেই করা যায়। তো আম্মু আমাকে বলে যে তোমার যতক্ষণ ঘুমানো দরকার
দরকার, তুমি আস্তে ধীরে ঘুমিয়ে ওঠো, তোমার টেনশন করতে হবে না। তোমার আব্বুকে আর শ্বশুরকে তো আমি নাস্তা দিয়ে দিতে পারবো, এর জন্য আমার আর এত টেনশন করতে হচ্ছে না। তো এইদিকে কিন্তু আমার হচ্ছে গরুর মাংসটা অলরেডি হয়ে এসেছে। আর এখন আমি হচ্ছে বাকি যে টুকটাক কাজ আছে একটু সেটা করে নিব। একটা ভিডিওতে তো আমি বলেছিলাম যে সোফাতে আমি যে বালিশগুলো রাখি সেটা সবসময় রাখি না, আসলে উঠিয়ে ফেলি, কারণ আমার ছেলে তো এখানে সবসময় খেলাধুলা করে। এখন যেহেতু বাসায় মামা শ্বশুর আসতেছে, এর জন্য ভাবলাম একটু সোফাটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। এজন্য আবারও সেই হচ্ছে কয়দিন আগেই কিন্তু আমি বালিশগুলো উঠিয়েছিলাম, আপনারা একটা ভিডিওতে দেখেছেন। এখন আবারও হচ্ছে সেই বালিশগুলো নামিয়ে নিচ্ছি। কারণ আমরা যখন নতুন বাসায় উঠি, আমার মামা শ্বশুর কিন্তু আমার নতুন বাসায় আসেনি। তো এই ফার্স্ট টাইমে হচ্ছে আসতেছে। যদিও এর আগের বাসাতে এসেছিল। এইদিকে কিন্তু আমার ছেলে গাড়িগুলো রাখতে চাচ্ছিল না। ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলতেছিলাম যে, "আব্বু প্লিজ গাড়িগুলো তুমি একটু গুছিয়ে রাখো, পরে খেলাধুলা করো।" এর জন্য ওর হাত দিয়ে ও রাখতেছিল। আমি বলতেছিলাম, "আচ্ছা ঠিক আছে তোমার হাত দিয়ে রাখো, আম্মু এগুলো ধরবো না।" তো ও যাক, আলহামদুলিল্লাহ আমার কথা এটলিস্ট শুনেছে। আর এইদিকে তো আ এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আপনাদের ভাইয়া অনেক গাছ নিয়ে এসেছে। তো সেখানে না লুবনা আপু কমেন্ট করেছিল যে দেখতে চেয়েছিল আসলে আমি গাছগুলো কোথায় রাখবো। আসলে এই গাছগুলো যে এখন টিভি ক্যাবিনেটের উপরে রেখেছি, এটা কিন্তু আমি গুছিয়ে রাখি নাই। আ আপনাদের ভাইয়াই দেখলাম হচ্ছে গুছিয়ে রেখে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি কি সে গাছগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে। পরে আমি ভাবলাম যেহেতু গাছের যে টবগুলো সেখানে দেখলাম মাটি ভরে আছে। তো এগুলো আমি একটু সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছি। না হলে একটু দেখতে ভালো লাগতেছিল না। তো আপাতত গাছগুলো এখন এইভাবেই থাকবে। পরে আমি চিন্তা ভাবনা করে সেট করব কোথায় করা যায়। পরে আমি দেখলাম যে না, এখানে বেশ সুন্দরই লাগতেছে। লাস্টের দিকে আমি আপনাদের একটু দেখিয়ে দিব আসলে কেমন লাগতেছে। আপনারাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি যে গাছগুলো যেভাবে সাজিয়ে রেখেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর কিছু গাছ কিন্তু আমি শু ক্যাবিনেটের উপরে রেখেছি। আপাতত গাছগুলো আমি এভাবেই সেট করেছি। পরে একটু চিন্তা ভাবনা করব আসলে যে কোথায় কি রাখবো। আর আজও কিন্তু আমি অনেক গাছের কিভাবে কি যত্ন নিতে হয় সেগুলো জানি না। আপনারা যদি এগুলো সম্বন্ধে একটু জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি কিন্তু অনেক বেশি উপকৃত হব। এই তো ড্রইং রুমের ফাইনাল লুকটা এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে কিন্তু আমার ছেলেকে আমি চুপ করে বসিয়ে রেখেছি। বললাম যে, "বাসায় মেহমান আসতেছে। তুমি কিন্তু দুষ্টুমি করো না।" ও বলল, "আচ্ছা ঠিক আছে আম্মু।" এর জন্য হাসতেছিল আরকি। তো বাহিরে কিন্তু সেই টাইমে বৃষ্টিও হচ্ছিল। মেহমান কিন্তু অলরেডি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। বৃষ্টির কারণে রিক্সায় উঠতেছিল না। আর আমার তো গুছানো টুকটাক শেষ। আমি একটু বেডরুমে যেয়েও ঘুরে এসেছি। যদিও আম্মু বেডরুমটা গুছিয়ে রেখেছিল। তো টুকটাক করে আমি সব কাজ শেষ করে নিয়েছি। এদিকে ভাবলাম যেহেতু চলে এসেছে ওনারা, আমার তো রান্না আরেকটু বাকি আছে। তো সেই রান্নাটা শেষ করে আসি। আমি গরুর মাংস কিন্তু রান্না করে ফেলেছি। সেটা না ভিডিও করতে আমার মনে ছিল না। এখন আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে তো এক, এক করে সব মসলাই দিয়েছি। তবে এক্সট্রা মসলা হিসেবে এখানে আমি হচ্ছে মুরগির মাংসতে মেথি ব্যবহার করেছি। সবসময় আমি হচ্ছে মুরগির মাংসে মেথি ব্যবহার করে থাকি। আপনারা যারা এখনো এভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে। এখন আমি হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে তারপর হচ্ছে চলে এসেছি আবার ডাইনিং এরিয়াতে। এখন হচ্ছে বেসিনটা ক্লিন করে নিব সুন্দর করে। আর এই বেসিনটা যেহেতু একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়, এর জন্য দেখা যায় একটু বেশি ময়লা হয়ে যায়। এর জন্য আমি চেষ্টা করি সবসময় কিছুদিন পর, পর এই বেসিনটা ক্লিন রাখার জন্য। আর এই বেসিনটা আমি সবসময় চেষ্টা করি হচ্ছে আপনার ডিটারজেন্ট যে পাউডারটা সেটা দিয়ে ক্লিন করার জন্য। কারণ এক্সট্রা মানে কিছু ব্যবহার করলে যেমন হারপিক জাতীয় পাউডার বা হারপিক ব্যবহার করলে বেসিনটা নষ্ট হয়ে যাবে। আমাদের দোকান থেকেই বলে দিয়েছিল। এর জন্য হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়েই সবসময় ক্লিন করার চেষ্টা করি। আসলে এই কাজগুলো কিন্তু আমি হেল্পিং হ্যান্ড আপাকে দিয়েই করাতে পারি আসলে। কিন্তু চেষ্টা করি সবসময় নিজের কাজ নিজে করার জন্য। কারণ অন্যের কাজে আমি বেশি একটা শান্তি পাই না।
বেসিনটা আমি ক্লিন করে নিয়েছি। সেখানেও কিন্তু আমি একটা গাছ রেখেছি। আসলে চারদিকে সবুজ যখন দেখি আমার কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে। আপনারাও জানাবেন যে বেসিন এরিয়ার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে? তারপর আমি চলে এসেছি কিচেনে। কিচেনে এসে দেখলাম মুরগি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি পোলাও রান্না করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল ভাইয়া আপুদের কাছে একটা লাইক চেয়ে নিব যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা এখন পর্যন্ত আমার সাথেই আছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর যারা আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চান বা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজকে পোলাওটা আমি রাইস কুকারে রান্না করব। শুরুতে আমি এখানে পোলাওর চালটা ভেজে নিচ্ছি। আম্মুকে আমি বলেছি যে অল্প করেই রান্না করি। আর রাতে যদি দরকার হয় যে কেউ খাবে তারপর আমি না হয় রান্না করে নিব। এদিকে যেহেতু উনারা ২ জন রোজা ছিল, আমার হাসব্যান্ডও তো দেখা যায় অফিসেই ছিল, বাসায় কেউ ছিল না। তো আমি সেভাবেই আসলে রান্না করে নিয়েছি। রাতের দিকে দেখা যায় আমার আবার ভাসুর আসবে, তো উনি এসে খাওয়া-দাওয়া করবে। তো এই তো আমি টুকটুক করে রান্না করে নিচ্ছি সবকিছুই। কিন্তু আমার না মাছের আয়োজন করার ইচ্ছা ছিল। আমার হাতে একদমই সময় ছিল না। আমি আসলে পারতেছিলাম না। শুরুতেই বলেছিলাম যে আসলে হুট করে জেনেছি যে ওনারা আসবে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি রাত থেকেই কিছু আয়োজন গুছিয়ে রাখতাম। তো এই তো আমি এখন খাবারও সার্ভ করে দিয়েছি। গেস্ট কিন্তু অলরেডি চলে এসেছে। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।